অগ্নিবীর আরপিএফ ও রেলের গ্রুপ ডিতে সাফল্য ছিনিয়ে নিল পুরুলিয়া এআইএম ফিজিক্যাল একাডেমির ৮ ছাত্র। শনিবার পুরুলিয়া এআইএম ফিজিক্যাল একাডেমির পক্ষ থেকে সফল ছাত্রদের সংবর্ধনা জ্ঞাপনের জন্য পুরুলিয়া জে.কে কলেজে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের বিষয়ে এআইএম ফিজিক্যাল একাডেমির কর্ণধার প্রাক্তন সেনাকর্মী অনুপ কুমার মাহাতো জানান, তার কর্মজীবনে একটি স্বপ্ন ছিল পুরুলিয়ার ছেলেমেয়েদের জন্য কিছু করার, যার কারণে 2019 সালে গুটি কয়েক ছেলেমেয়েদের নিয়ে এআইএম ফিজিক্যাল একাডেমির সূচনা করেন। ওই একাডেমির হাত ধরে আজ পর্যন্ত 145 জন সাফল্য লাভ করেছেন, যেখানে আবারও ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর, রেলের আরপিএফ ও রেলের গ্রুপ ডির সফলতা ছিনিয়ে নিয়ে পুরুলিয়া এআইএম ফিজিক্যাল একাডেমির ৮ ছাত্র সাফল্য লাভ করেছেন। তাদের এই সাফল্যে আমরা সমস্ত এআইএম পরিবার খুবই আনন্দিত ও গর্বিত। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনের অনুপবাবুর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন কমোডর তড়িৎ প্রকাশ মাহাতো, ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন লেফটেন্যান্ট কলোনেল অশোক কুমার, এসকেবি ইউএর অধ্যাপক ডক্টর অমলেশ প্রধান, ডক্টর অনির্বাণ পান্ডা, জে.কে কলেজের অধ্যাপক ডক্টর পঙ্কজ সরকার, নিস্তারিণী কলেজের অধ্যাপক ডক্টর স্মৃতিকণা তিওয়ারি। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি আমার সিকান্দ্রাবাদে ট্রেনিং এসেছি। এখানে অনেক এখানে আলে অনেক সুবিধা হবে, সব কিছু জানা যাবে, বুঝে যাবে। হ্যাঁ, ভালো হয়েছে। রাহুল মাথ। কেমন ভাবে আগে থেকে প্রস্তুতি নিয়েছিলে, আর কেন অগ্নিবীরে বা কেন? আমার ছোটবেলার থেকে ইচ্ছা ছিল যে আমি ইন্ডিয়ান আর্মিতে যাব। তখন এটা অগ্নিবীর হয়েছিল না, তা তখনই আমি একবার অ্যাপ্লাই করেছিলাম। তো কিছু মেডিকেল কারণবশত আমি আনফিট হয়েছিলাম। তারপর আবার 10 থেকে শুরু করে অনেক 11, 12 এসএসসি জিডি দিলাম, অগ্নিবীর দিলাম, অনেক কিছু দেওয়ার পর সর্বশেষ এইখানেই সিলেকশন হলো। খুবই ভালো, এই সংস্থার সাথে যুক্ত হতে পেরে আমার খুব ভালো লেগেছে। অনুপবাবু নিঃস্বার্থ প্রচেষ্টা করেন, প্রত্যেক দিন মাঠে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেন, কিভাবে কোন ফোর্সে জয়েন করতে পারা যায় সেই সম্বন্ধে সবাইকে অবগত করান। আর উনি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত বাচ্চাদের হাত ধরে থাকেন, যেটাতে কি হয়, ওরা এক তো নিজেদের সাহস বাড়ে, ওদের সমস্ত প্রসিজার সম্বন্ধে জানতে পারে, আর তাছাড়া কোন কোন বিষয়ে ওদের যে যে দুর্বলতা আছে সেগুলো কাটিয়ে উঠতে পারা যাবে কিভাবে, সেই সম্বন্ধে ওদেরকে বলতে পারা যায়। তো এই জন্যে আমি আমাদের এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনুপবাবুর প্রতি খুবই কৃতজ্ঞ। আর নিশ্চয়ই অনেক যারা ছেলেমেয়েরা চান্স পেয়েছে তারা তো নিশ্চয়ই ওনার উপরে কৃতজ্ঞ থাকবে। আমার নাম কমোডর তড়িৎ প্রকাশ মাহাতো। একটা গ্রেট ইনিশিয়েটিভ, বিশেষত যখন পুরুলিয়ার মতো এরকম একটা রিমোট জায়গাতে আন্ডার দ্য এবল লিডারশিপ অফ অনুপ মাহাতো, ওনার একটা এক্সপিরিয়েন্স রয়েছে। সেই এক্সপিরিয়েন্সকে উনি যেভাবে প্র্যাকটিক্যালি কাজে লাগাচ্ছেন, বিশেষত আমাদের মতো পুরুলিয়ার মতো প্রান্তিক জেলাগুলোতে যেখানে কোনো ফেসিলিটি নেই, বেশিরভাগ ছেলে মেয়েদেরকে অনেক হার্ড পরিশ্রম, হার্ড লেবার দিতে হয়, সেক্ষেত্রে নিঃসন্দেহে এটা একটা গৌরবোজ্জ্বল ইনিশিয়েটিভ ওনার পক্ষ থেকে। তাই আমার দিক থেকে যারা পেয়েছে, সফল হয়েছে, তাদেরকে সবাইকে, এবং বিশেষত এনার কর্ণধার অনুপ মাহাতোকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আশা করছি এই প্রয়াস আরও উনি চালিয়ে যাবেন, তবে তার ফলে আমাদের সোসাইটি অ্যাজ এ হোল বেনিফিটেড হবে। আমার নাম অধ্যাপক অমলেশ প্রধান। থ্যাংক ইউ। উদ্দেশ্য ছিল, আমি যখন ফৌজ থেকে রিটায়ারমেন্ট করার আগেও যখন মাঠে আসতাম, ছেলেমেয়েরা দেখতাম যে সঠিকভাবে গাইড মার্গদর্শন অভাবে তারা করতে পারছে না। তো আমার যখনই ভাবলাম যে রিটায়ার পরবর্তী সময়, আমি একটা ভাবনা তখনই ছিল যে রিটায়ারের পরবর্তী জীবনে আমি সমাজের জন্য, আমরা দেশের তো সেবা করেছি, এবং সমাজের জন্য ফ্রিতে কীভাবে ছেলেমেয়েদেরকে সুযোগ দেওয়া যায়, ডিফেন্সে যাতে বেশি ছেলে পাঠানো যায়, এবং কোথাও যাকে টাকা পয়সা না দিতে হয়, ভুল পথে যাতে না যায়, দালালদের চক্করে কেউ না পড়ে,
এবং ভালোভাবে গিয়ে যে বেশি সংখ্যক পরিমাণ আমাদের ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়েরা যাতে সুযোগ পায় তারই একটা প্রচেষ্টার জন্য আমি 2019 থেকে শুরু করি, 19 আগস্ট সেপ্টেম্বর থেকে। জি স্যার, আমাদের সদস্য ছিল 10-12 জন থেকে শুরু করেছিলাম, এখন আমাদের প্রায় 450-র উপরে ছিল। আপনার এখান থেকে কতজন 145 প্লাস, 145 প্লাস। আমাদের এখান থেকে ওয়েস্ট বেঙ্গল এসআই, কেপিএসআই, আবগারি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আরপিএফ, রেলওয়ে গ্রুপ ডি, আর্মি, অগ্নিবীর, এসএসজিডি, এয়ারফোর্স, নেভি, ডিফেন্স সবগুলো। এখানে আমাদের আজকে 2 জন আরপিএফ পেয়েছেন, 2 জন রেলওয়ে গ্রুপ ডিতে পেয়েছেন এবং 4 জন অগ্নিবীরে, টোটাল এবারে 8 জন পেয়েছে। আমার নাম হাবলদার অনুপ কুমার মাহাতো, রিটায়ার্ড আর্মি।